এই যুদ্ধে হয় আপনি শেষ হবেন নয় আমি। শুধু দেখার বিষয় হলো এটাই, কার নম্বর আগে আসে। আমি ভেবেছিলাম তোমার সৎ সাহস আছে, লড়াইটা তুমি সামনে থেকে করতে চাও, কিন্তু শেষে তুমি এইভাবে। আমার তো দেখে মনে হচ্ছে ওনার একটা মাইল্ড কার্ডিয়াক অ্যাটাক হয়েছে। ভালোই ভালোই এখান থেকে সরে যাও, না হলে আমি বাধ্য হব তোমাকে এখান থেকে সরাতে। ফার্স্টে লেকচার, এখন আবার থ্রেট। অনেকেই মুখে বড় বড় অনেক কথা বলে। আচ্ছা তুমি আমাকে আগে বলো তো, তুমি এখানে কি করছো? এই বাড়ির মধ্যে তুমি ওকে দেখেও কিছু বুঝতে পারছো না? না, ওহো, নতুন ড্রামা, নতুন মেকআপ। আচ্ছা দুর্গা, আমাকে বলো তো, এটা তোমার কিসের ছদ্মবেশ? সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া যায় না গুঞ্জন, একটু অপেক্ষা করো, কিছুদিন পরেই তুমি জানতে পারবে আমি এই সূর্য তরুণে কি করতে এসেছি। আমি জানতাম না যে তুই এতটা বেরসিক। আমি জাস্ট ভাবতে পারছি না যে তুই এরকম একটা ঘটনা ঘটিয়েছিস। আচ্ছা ভাই, এত কাঠখড় পুড়িয়ে তো বিয়েটা করলি, আমি ভাবলাম যে দুটো চকমকে পাথর কোথায় পাশাপাশি থাকবে, একদিন না একদিন ভালোবাসার আগুনটা ঠিক জ্বলে উঠবে। তা না করে তুই দাও দাও করে আগুনটা জ্বালিয়ে দিলি। আরে কি করবো বল, ওই সিচুয়েশনে না আমি নিজের মাথাটাই ঠিক রাখতে পারিনি। বিয়ে জিনিসটাই বোধহয় এরকম, জানিস তো। আমি জানতাম যে তুই ভালোবেসে দুর্গার জন্য সবকিছু করতে পারিস, সবকিছু, কিন্তু এটা জানতাম না যে তুই বিয়ে করে তুই তো প্রমাণ করে দিলি না যে তুই অভিরূপ মুখার্জির ছেলে। বাদ দে, ভুল যখন করেছি সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। আমি যাব দুর্গার কাছে, গিয়ে ব্যাপারটা পুরোটা মিটিয়ে নেব, অ্যাপোলোজাইজ করবো দুর্গার কাছে। ওকে বলবো বাবার ওরকম অবস্থা দেখে আমার মাথা কাজ করছিল না, তাই জন্য আমি। এটুকুতেই আপনার এই অবস্থা? আমি তোর সাথে পরে কথা বলছি। দুর্গা তুমি দুর্গা 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 আমি তোমাকে জাস্ট। আপনার বাবার ওটুকু কষ্ট দেখে আপনি নিজের মাথা ঠিক রাখতে পারেননি। আই এম সরি দুর্গা, তুমি প্লিজ আমায়। আমি আমার বাবাকে নিজের চোখের সামনে মারা যেতে দেখেছি অনি। লরির তলায় পিষে থেতলে দেওয়া হয়েছিল আমার বাবাকে। এবার ভাবুন তো অনি, আমার অবস্থাটা কি ছিল। দুর্গা প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও। আপনি ক্ষমা চাইছেন নিজের খারাপ লেগেছে বলে, কিন্তু আপনি যদি আমার অবস্থাটা বুঝতে পারেন তাহলে এটা চাইতেন না। দুর্গা আমি তো বললাম আই এম সরি, আমি ভুল করেছি। আর কিভাবে বললে তুমি? আপনি খুব ভালো করে জানেন অনি আপনার বাবার সাথে আমার সম্পর্কটা কেমন। আমি আগেও অনেক কিছু করেছি, কিন্তু তখন তো আপনি এরকম কিছু বলেননি আমায়। হ্যাঁ বলিনি, কিন্তু আমিও তো মানুষ, তখন আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি দুর্গা। আমি কারণ সেটা নয় অনি, আমার মনে হয় আপনার মনে এখনো আশা আছে আপনার বাবার সাথে আমার ঝামেলাটা মিটে যেতে পারে। হ্যাঁ, সেটা যদি মনে হয় সেটা কি ভুল? আপনি আমার সবটা জানেন অনি, তারপরেও যদি আপনি এসব ভাবেন তাহলে এটা ভুল অবশ্যই। আর আবারও একটা কথা বলছি অনি, আমার আপনার সম্পর্কটা সত্যি নয়। আমাদের স্বামী স্ত্রী সাজাটা আপনার বাবার কাছে পৌঁছানোর একটা রাস্তা মাত্র, ব্যাস। দেখুন, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, কিন্তু তা বলে কোনোদিনও অধিকার ফলাবেন না বা এই সম্পর্কটা নিয়ে কোনোদিনও ভাববেনও না। আর আমার মনে হয় এটা করলে
দ্বিতীয় দিন হাত জোর করে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। কি হলো? হাতটা ছাড়ুন। তোমার সাথে কিছু কথা আছে দুর্গা। অনেক হাত ছেড়েও কথা বলা যায়। ছোটবেলা থেকে প্যান্ডেলে ছবিতে মা দুর্গার ওই 10খানা হাত, তাতে এত অস্ত্র, এসব দেখে আমি ভয় পেতাম, সামনে যেতে চাইতাম না। কিন্তু তখন আমার মা হেসে বলতো, বোকা ছেলে, হাতের দিকে না তাকিয়ে মুখের দিকে দেখ, দেখ তার চোখে কতটা কতটা স্নিগ্ধতা, মায়া, মমতা এসব লুকিয়ে আছে। তখন আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি মা কি বলতে চেয়েছিল। মুখের দিকে তাকিয়ে তখন আমি আলাদাভাবে কিছু দেখতে পাইনি, কিন্তু আজ দেখছি। तेरे बिन जी ना पाऊंगा, सचमुच मर ही जाऊंगा, ये तय है, ये तय है। বয়স বাড়ছে তো, কথায় কথায় এত উত্তেজিত হলে হয় বলো? একটু শরীরের খেয়াল রাখতে হবে না? সব ব্যাপারে এত চিন্তা নিও না। তোমার সাথে যা হলো দাদা, আমি ইজিলি একটা অ্যাকশন নিতে পারতাম। নেহা, তুমি বিছানায় শুয়ে আছো বলে আমি কোনো রকমে নিজেকে কন্ট্রোল করছি। একবার তুমি উঠে বসো, তারপর আমি দেখাচ্ছি ওই দুর্গাকে। আরে দাদা যদি অনেকদিন শুয়ে থাকেন তাহলে আমরা কি বসে থাকবো? দাদা, আমি বলছিলাম কি ওই চায়ের কাপটা আমরা পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়ে দিই। যদি যদি কিছু থেকে থাকে তাহলে ওই চায়ের কাপ। কথা কম বলবে তোমরা। আচ্ছা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন বলো তো? আরো শরীর খারাপ হবে তো তাহলে। তুমি যাও তো, যাও আমার চোখের সামনে থেকে যাও। তুমি একটু চোখ বন্ধ করে শুয়ে থাকো না গো, আমি মাথায় হাত বুলিয়ে দিই, দেখবে একটু আরাম লাগবে। আমার আরাম হবে তুমি এখান থেকে গেলে। যাও। অভি যখন চাইছেন না, তুমি এখন এসে বউটা। কোনো সেন্স নেই সব বোকা বোকা কথা। ওই চায়ের কাপ ল্যাবরেটরিতে পাঠিয়ে আমার কি উদ্ধার হবে? দেখে বাজে কথা ছেড়ে এখন কাজের কথা শোনো। বিজয়, মেজো বৌমা। হ্যাঁ দাদা। অনিদের বউ ভাতের ব্যবস্থা করো। সুজয়টা কোথায়? উফ, একটা কোনো কাজ যদি ওকে দিয়ে হয়। এই যাকে ব্রজ, এই লোকজনদের নেমন্তন্ন, ক্যাটারিং এর ব্যবস্থা, এসব দায়িত্ব এখন থেকে তোমার। তুমি কি সত্যি সত্যি ওদের? সবই যখন হচ্ছে, এটাই বা বাদ থাকে কেন? হাজার হোক আমার ছোট ছেলে, যতটা সম্ভব আড়ম্বর তো করতেই হবে। যাকে তোমরা কাজে লেগে পড়ো, যাও। ব্রজ, তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। দরজাটা বন্ধ করে দাও। বলো, তুমি কি কাল বউ ভাতে কোনো প্ল্যান? বউ ভাত তো ভালো করেই হবে, তোমাকে একটা গুরু দায়িত্ব নিতে হবে। কি? ফুলশয্যায় বিশেষ ব্যবস্থা করতে হবে তোমায়। তুমি একটু সুস্থ হয়ে উঠবার পর এসব নিয়ে ভাবলে হতো না? কে বলেছে আমি অসুস্থ? এসব তো দুর্গাকে সবার প্রশ্নের মুখে দাঁড় করাবার জন্য নাটক করছি। আরো কত নাটক দেখা বাকি, দেখো না কি করি। কি কি করবে তুমি? দুর্গা দহন।
আপনি এমন একজন যে আমার সবসময় ভালো চেয়েছেন, প্রথম দিন থেকে, সেটা জেনে হোক বা না জেনে হোক, আপনি আমার সবসময় পাশে দাঁড়িয়েছেন। আর আজ যদি আমি আপনার কাছে কিছু সাহায্য চাই, করবেন? আপনাকে আমার হাজবেন্ড হতে হবে। আমার আপনার সম্পর্কটা সত্যি নয়, আমাদের স্বামী স্ত্রী সাজাটা আপনার বাবার কাছে পৌঁছানোর একটা রাস্তা মাত্র, ব্যাস। দেখুন, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, কিন্তু তা বলে কোনোদিনও অধিকার ফলাবেন না। হঠাৎ করে এত বড় একটা স্টেপ, বিয়ের কথাটা ওর মাথায় এলো কি করে? শুধুই কি বাবার মুখোমুখি হওয়ার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমি কিছু আশা করি না ওর থেকে, কিন্তু ওর মনে কি সত্যিই কোনো জায়গা নেই আমার জন্য? এখান থেকে দিদিয়াকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছিল। সত্যি সত্যি কি মিহিরদা করেছিল এটা? কেন জানি না, তলিয়ে ভাবলে ঠিক বিশ্বাস হয় না। তাহলে কি অন্য কেউ মিহিরদার মতো সে যে এই কাজ করেছে? যেটা বলছি মন দিয়ে শুনুন। আগে বলুন আপনি কে বলছেন? আমি কে বলছি সেটা জানার থেকে এই মুহূর্তে বেশি প্রয়োজন আপনার দিদিকে বাঁচানো। মানে আপনার দিদির আয়ু আর 2 থেকে 4 দিনের। চারুলতাকে খুন করার প্ল্যান করা হয়েছে, পারলে ওকে বাঁচান। কিন্তু সেটা আজও রহস্য থেকে গেছে। সে যেই হোক, দিদিয়াকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু কে হতে পারে সে? এবারের কেউ, বা অভিরূপ মুখার্জির খুব কাছের কেউ, যে আসলে অভিরূপ মুখার্জির বিরুদ্ধে, যে আড়াল থেকে আমাদের সাহায্য করেছে, সে আমার আরো একটা বড় হাতিয়ার হতে পারে। কিন্তু তাকেই আমায় খুঁজে বের করতে হবে। কে কে গেল ওদিকে? নাকি ভুল দেখলাম? আমার চোখ তো ভুল দেখে না। এটা ছায়া শুট করে এখন ছাদের দিকে গিয়ে যেতে পারে। দেখতে হচ্ছে তো ব্যাপারটা। কে কে ওখানে? কে আপনি? আর এত রাতে আপনি এখানে কি করছেন? রাত বড় গোলমেলে, এইভাবে যেখানে সেখানে ঘোরাটা ঠিক হচ্ছে না। এখানে বিপদ পায়ে পায়ে ওত পেতে আছে, খুব সাবধান। একটু হিসেব এদিক ওদিক হলেই সব শেষ। যেটা বলছি সেটা মাথায় রাখলে ভালো, না হলে কিন্তু। আগে বলুন আপনি কে? কে আমার জন্য এতটা ভাবে, আমি সেটা জানতে চাই। বলুন আপনি কে? কোথায় আছেন? দাঁড়াও। তুমি এত রাত্রে ছাদে দৌড়ে বেড়াচ্ছ, কি ব্যাপার? আর অন্ধকার এখানে কি করছো তুমি? দুর্গা, আমি তোমার সাথে কথা বলছি। দুর্গা, কি হলো? দুর্গা, দুর্গা, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, কি ব্যাপার বলো। দুর্গা, আমি দেখছি তুমি একটা বড় বিপদ না বাঁধিয়ে ছাড়বে না। দেখো, এত রিস্ক নিয়ে তুমি এখানে এসছো, তারপর অন্ধকার এখানে।
তুমি কি জানো না দুর্গা, যে বাবা যদি তোমাকে একবার পায় তাহলে কি মেরে ফেলবে, তাই তো? আমি জানি সত্যিটা, আমি জানি যে কোনো সময় আমার। তুমি সবকিছু জেনেও এসব করছো দুর্গা? এটা তো একটা সুইসাইডাল টেন্ডেন্সি। অনিয়ত ভয় যদি আমার থাকতো তাহলে কি আমি এই বাড়িতে আসতাম? জানি তুমি মরতে ভয় পাও না দুর্গা, কিন্তু আমি পাই। হ্যাঁ দুর্গা, আমি ভয় পাই তোমাকে হারানো। ফর গড সেক দুর্গা, তুমি এরকম ঝুঁকি নিয়ে কিছু করো না প্লিজ। ঝুঁকি না নিলে কি সুবিধাটা হবে আপনার কি মনে হয় বলুন? দুর্গা, রিয়্যাক্ট না করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো দুর্গা, সিচুয়েশন খুবই খারাপ, এটা বদলাবে বলে আমার মনে হয় না, কিন্তু কিন্তু আমরা একটা চেষ্টা তো অন্তত করতে পারি। দেখো দুর্গা, যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা ভোলা খুবই ডিফিকাল্ট, কিন্তু কিন্তু এগুলোকে সরিয়ে রেখে আমরা কি একটা নর্মাল লাইফ লিড করতে পারি না দুর্গা? দুর্গা দুর্গা, আমি সেই হাসি খুশি ইনোসেন্ট মেয়েটাকে ফিরে পেতে চাই। দুর্গা দুর্গা, আমি চাই সবকিছু নতুন করে শুরু করতে। এটা কি অসম্ভব কিছু বলো দুর্গা? আমরা যদি মন থেকে চাই তাহলে কি আমরা শুরু করতে পারি না বলো? এই প্রশ্নটা শুধু আপনার একার নয়, এই প্রশ্নটা এ দেশের সমস্ত মানুষের। তাদের জন্য আপনার কাছে কি কোনো উত্তর আছে অনি? দুর্গা, এখন ব্যাপারটা তো শুধুমাত্র আমার একার নয়। কিন্তু কিছু একটা ভেবে তো প্রশ্নটা করেছেন, তাই না? এই একই প্রশ্ন আর একজন মানুষেরও ছিল, কে জানে? আমার বাবা। কি হলো বলুন তো তার সাথে? অনি, এদেশের সবাই যেদিন সুখী হবে সেদিন হয়তো আমি আপনার মতো করে ভাবতে পারবো, কিন্তু আপনার বাবা সেই সহজ সরল মেয়েটাকে আজকের আমি করতে বাধ্য করেছে। অনি, আমি আমার সব চাওয়া পাওয়া সবকিছু আমার বাবার অস্থির সাথে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। তাই আপনি আমাকে আপনার বন্ধুত্ব বা ভালোবাসা কোনোটা দিয়ে বাঁধার চেষ্টা করবেন না। দুর্গা দুর্গা, আমি শুধু তোমাকে। দেখুন অনি, এক কথা বলতে বারবার আমার ভালো লাগে না। আপনি সব জানা সত্ত্বেও তোমার মনে হচ্ছে তুমি খুব প্র্যাকটিক্যালি মুভ করছো, আসলে তুমি যেটা করছো সেটা খুব ইমোশনালি। দুর্গা, লাইফটা কিন্তু সিনেমা নয়, প্লিজ এটা বোঝার চেষ্টা করো। এটা আপনি বুঝলে বেশি ভালো হয় অনি। তবে এটা মাথায় রাখবেন, আমাদের বিয়েটা একটা এগ্রিমেন্ট ছাড়া কিছুই নয়। খুব তাড়াতাড়ি আমাকে আমার কাজ সারতে হবে। ঠিক বলেছি দুর্গা, হাতে সময় খুবই কম, আর এই কম সময়ের মধ্যে তোমাকে পাল্টে দিতে হবে। একবার যখন তোমাকে আমি হাতে পেয়েছি আর আমি তোমাকে হারাবো না, কারণ তুমি শুধু আমার দুর্গা। কি শুনলাম আমি? এটা এগ্রিমেন্ট? এবার দাদার কানে কথাটা দিতে হচ্ছে। দাদার কানে কথাটা দিই, তারপর দেখি দুর্গা এ বাড়িতে থাকে কি করে। যা যা বলেছিলাম সব নিয়ে এসেছেন আপনি? সব নিয়ে এসেছি। হ্যাঁ, বিয়েটা হচ্ছে, তবে এন্ট্রি রেস্ট্রিক্টেড। আর এই সমস্ত রিপোর্টারকে পাস দেওয়া হবে, কিন্তু না 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 না, যারা দাদার নামে গালি দিয়ে ওই নিউজ করে না, তাদের ইনভাইট করা হচ্ছে না।
আর কিভাবে নিউজটা করতে হবে, কি কি ছবি তুলতে হবে, তাই দিয়ে আমরা একটা নির্দেশিকা তৈরি করেছি। হ্যাঁ, শর্ত একটাই, ওই নির্দেশিকা অনুযায়ী আপনাদের খবরটা ছাপতে হবে, ব্যাস। হ্যাঁ দাদা, এই ইনভিটেশনের গুরুভারটা আমাকেই দিয়েছেন। আসলে হঠাৎ করেই সব ঠিক হয়ে যাওয়ায় আমরা ওই কার্ড ফাটের ঝামেলায় যাইনি, ফোনে ফোনেই নিমন্ত্রণ সারছি। অবশ্যই আসবেন কিন্তু। হঠাৎ এত কিছু চলছে বাড়িতে, ব্যাপারটা কি?